আসসালামু আলাইকুম। আপনারা সকলেই দেখছেন এইটা প্রতিবন্ধী স্কুল। এইটা হচ্ছে পিছনে যে ধান দাঁড়িয়ে আছে, এটা আমার ধান ক্ষেত। এপাশে যাও, পিছনের ধান ক্ষেতটা আমার। এই যে এই ধানটা কেটে রেখেছে, এইটা সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের দুর্বৃত্ত ভাই শামসুজ্জামান ভুট্টু, তার যে হত্যা মামলার আসামি, বাসায় তাকে ঘুরে বেড়াচ্ছে, এইটা সে কেটে রেখেছে। আর এই যে এই আমার ধানটা গতকালকে রাতে তারা কেটে নিয়ে গেছে। এবং এইটা হয়েছে গতকালকে আমি ক্যাসিনো বিরোধী আন্দোলনে বক্তব্য দিয়েছি, এইটার প্রেক্ষিতে এই ঘটনাটা ঘটেছে। এই ধানটা আমার, দেখাও এখানে, এই ধানটা আমার গতকালকে রাতে কেটে নিয়ে গেছে। সকালবেলা আমার লেবার যখন এখানে খবর পায়, তখন আমি তাকে পাঠিয়ে দেই, তখন এসে বলে যে হ্যাঁ, আপনার ওই ধানটা শামসুজ্জামান ভুট্টু লোকজন কেটে নিয়ে গেছে, ধানটা এখানে নেই। তাহলে গতকালকে যেটা ক্যাসিনো বিরোধী লাইভে প্রোগ্রামে অংশগ্রহণ করলাম, সেটা তার আগে প্রেস কনফারেন্স করলাম, তার প্রেক্ষিতে এই ধানটা গতকালকে রাতে কেটে নিয়ে গেছে। আমার প্রশ্ন দেশবাসীর কাছে, আজকে আওয়ামী লীগের দুর্বৃত্ত পরিবার কালীগঞ্জের, লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ভাই শামসুজ্জামান ভুট্টু, মাহবুবুজ্জামান আহমেদ সাবেক উপজেলা চেয়ারম্যান, এরা তাদের সন্ত্রাসী কার্যক্রম 5ই আগস্টের পর থেকে আমার প্রতি করেই যাচ্ছে। এর প্রতিকার কি? এখানে ইনজাংশন অর্ডার দিয়ে বাড়িত করা আছে মহামান্য আদালত থেকে। এই জায়গাটাতে হতে এই জমিটাতে বাড়িতে অর্ডার দেয়া আছে, ইনজাংশন। তারপরে সেই নোটিশ থানায় পৌঁছে দেয়া আছে, এটা ইউনো অফিসে দেয়া আছে। তারপরেও শামসুজ্জামান ভুট্টু, দুর্বৃত্ত সন্ত্রাসী আওয়ামী লীগের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ভাই, সে আজকে সকালে এই ধান কেটে নিয়ে গেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা চলছে? তাহলে আমি অন্যায়ের প্রতিবাদ করতে যে ওদের দ্বারা প্রতিনিয়ত কি এইভাবে হয়রানি হেনস্থার শিকার হতেই থাকবো? এর কোনো প্রতিকার নেই। শামসুজ্জামান ভুট্টু এতগুলো হত্যা মামলার আসামি হয়ে সে আজকে এই জমিটাতে আমার প্রতি যে আক্রমণ করলো গত 28 আগস্ট 2024, 5ই আগস্ট আমরা নতুন বাংলাদেশ পাওয়ার পরে 28 আগস্ট 2024 এইখানে যে ঘটনাটা ঘটলো, দ্রুত বিচার আইনে মামলা হয়েছে, সেটা ডিবি পুলিশের কাছে এখনো তদন্তাধীন আছে। তারপরে সে নিজে হত্যা মামলার আসামি, রংপুরের, ঢাকার বিভিন্ন, কিন্তু তাদের সন্ত্রাসী কার্যক্রম এই কালীগঞ্জে টিল নাও চলছে এবং আমি স্টিল সাফারিং। এর প্রতিকার কি? এখন আমি যদি থানায় অভিযোগ দিতে যাই, আমার জমির ধান কেটে নিয়ে গেছে, চুরি করে কেটে নিয়ে গেছে শামসুজ্জামান ভুট্টুর লোকজন, আমি যদি এখন থানায় অভিযোগ দিতে যাই, তাহলে তো আমার না মামলাবাজ। তাহলে আমার ধান কেটে নিয়ে যাবে, আমার বাড়ি চুরি করবে, আমাকে মারবে, আমাকে আক্রমণ করবে, আমি কোনো আইনের আশ্রয় নিতে পারবো না। আমি আইনের আশ্রয় নিতে গেলে আমি তখন হয়ে যাব মামলাবাজ। আমার পুরো দেশবাসীর কাছে প্রশ্ন, আমি তাহলে কি থানায় যাব, আইনের আশ্রয় নিব, নাকি আমি কোনো প্রতিকার পাবো, নাকি এই লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের দুর্বৃত্ত পরিবার এবং তার দুর্বৃত্ত ভাই শামসুজ্জামান ভুট্টু, খুরশিদুজ্জামান, ওয়াহিদুজ্জামান কনক, মাহবুবুজ্জামান আহমেদ সাবেক উপজেলা চেয়ারম্যান, ওদের দ্বারা এভাবে নির্যাতিত নিপীড়িত হতেই থাকবো? আমাকে যে কোনো সময় ওরা মেরে ফেলবে। মাই লাইফ ইজ ইন ডেঞ্জার। যে কোনো সময় আমি খুন হয়ে যাব। আমার যদি কোনো ক্ষতি হয়, আমার মায়ের যদি কোনো ক্ষতি হয়, কিংবা আমার কোনো নিরীহ বর্গা চাষী কর্মচারী আমার বাড়ির, তাদের যদি কোনো ক্ষতি হয়, তার জন্য সব প্রশাসন ইভেন রেসপন্সিবল থাকবে। কালীগঞ্জ থানা থেকে 200 গজের মধ্যে এই জায়গাটাতে 27 আগস্ট 2024 আমার উপরে সন্ত্রাসী আক্রমণ হয়েছে, যেটা পুরো বাংলাদেশ দেখেছে, বিশ্ব দেখেছে। আবারও আজকে এই ঘটনা ঘটলো। এর জন্য দায়ী কে? এর জন্য অবশ্যই প্রশাসন দায়ী থাকবে।